বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জনগণের হাত দিয়ে হয়েছে এবং দেশের খালেদা জিয়ার হাত দিয়ে হয়েছে। কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়ে কি ছিল এই মানুষটার মধ্যে যে মানুষটা এত অল্প সময় সমগ্র পৃথিবী মানুষ, বাংলাদেশের মানুষ সকলকে জীবিত করেছিল। যে প্রেসিডেন্ট জিয়া যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন বা 71 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো ফেইল্ড স্টেট হয়ে যেত, সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিল। আমাদের মাহফুজুল্লাহ সাহেবের একটা বই আছে তার উপরে, পলিটিক্যাল বায়োগ্রাফি অফ জিয়া রহমান। ওইখানে শেষের দিকে, বছরের শেষে, তখনকার যে অ্যাম্বাসেডর উইলিয়াম ভাইরাম, তার একটা কমেন্ট আছে। সে কমেন্ট হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়া যদি 1981 সালে নিহত না হয়ে 1975 সালে নিহত হতেন বা 71 সালে নিহত হতেন, তাহলে বাংলাদেশ লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো ফেইল্ড স্টেট হয়ে যেত। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখা দরকার। কি ছিল এই মানুষটার মধ্যে যে মানুষটা এত অল্প সময় সমগ্র পৃথিবী মানুষ, বাংলাদেশের মানুষ সকলকে জীবিত করেছিল। আমি বক্তব্য দেবার আগে বলেছি, শুধু একটা কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা একটা সময় পার করছি, যে সময়টা আমাদের 15 বছরের একটা ফ্যাসিস্ট দানবের পর্দায় পড়ে গোটা বাংলাদেশ তছনছ হয়ে গিয়েছিল। কিছু নেই, না আছে অর্থনীতি, না আছে আপনার রাজনীতি। এখন এই 1 বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে তাকে সহযোগিতা দিয়ে আর সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়। আমি কোন দলকে তো স্মরণ করতে চাই না, কোন ব্যক্তিকে তো স্মরণ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কার কাজ শেষ করতে পেরেছেন, সংস্কার কমিশন। কারণ এটা প্রয়োজন আছে, প্রয়োজন ছিল পরিবর্তনের। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব, তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030, আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের 19 দফা আমাদের মনে থেকে সবকিছু মিলিয়ে এই সংস্কার। আমি যে কথা মাঝে মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে, সংস্কার দিয়ে আমরা এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস, প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। জনগণের মৌলিক স্বাধীনতা, অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন। ব্যানাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। মেয়েদের লেখাপড়া ক্লাস 10 পর্যন্ত আপনার বিনা খরচে লেখাপড়া ম্যাডাম করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা, সব তো বিএনপি এবং ম্যাডামের কাছে প্রেসিডেন্সিয়াল কাজ। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা ভিলেন, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই
বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জনগণের হাত দিয়ে হয়েছে এবং দেশের খালেদা হাত দিয়ে হয়েছে। আমার দুঃখ হয়, কষ্ট হয় যখন আমি শুনি কেউ কেউ, আপনাদের আজকাল ইউটিউব হয়েছে বিরাট, তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন, আপনার সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন রাখেন, আমার মনে হয় তারা একবার চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব। আমি একটা কথা বলে শেষ করতে চাই, প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আমাদের, যে আপনার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে, তার নাম গন্ধ থাকবে না, তাই করেছিল না চেষ্টা? পেরেছে নাকি? পারবে না, কারণ সত্যিকার অর্থেই যে ক্ষমজন্মা আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, তাকে কি এত সহজেই ছুঁড়ে ফেলা যায়? যায়। এটা চমৎকার ভাবে বলেছিলেন কিউবার প্রেসিডেন্ট ক্যাস্ট্রো।